তারপরে তারপরে এটা কি চিকেন আছে কত দলে সেখানে কুকুর কি করে চুল ঝাড়ে আর তারপরে আমি তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়েটাকেও সঙ্গে সঙ্গে করে দিচ্ছি। মা এদিকে কাজে বেরিয়ে গেল আর সাথে সাথে রান্নাটাও করি আর মেয়েটাকেও একটু মাঝে মাঝে বসিয়ে দিই কেন কি মেয়েটা মাঝে মাঝে বসে না, কখনো কখনো বসে কখনো কখনো বসতে চায় না। সেই জন্য যখনই বসে তখনই একটু বসিয়ে দিই আর রান্না বান্না করতে করতে কাজও হয়ে যায়, আমার পড়াটাও হয়ে যায়। মানাকে পড়িয়ে উঠলাম। এবার আমি একটু রুটিগুলো করে নেবো, যেহেতু তরকারিটা হয়ে এসছে আর ভাতটা ওই দেখো হয়েই গেছে। আর মা তো কাজে বেরিয়ে পড়েছে, যেহেতু মা ভাত নিল আর বেরিয়ে পড়লো। আর এইদিকে দেখো আমি এদিকে রুটিটা করে ফেলছি, রুটিটা করে নিই তারপরে আমি বাকি কাজগুলো আমি কাটিয়ে নেবো। এবার তোমার দাদাভাই যেহেতু রুটি আর তরকারি খেয়ে যাবে, তাহলে এইদিকে রুটি আর তরকারি খেয়ে যাক আর ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নেবো। তারপর এদিকে কাপড়গুলো কালকের ভেজা কাপড়গুলো ছিল, সেগুলো কাচা হয়েছিল, সেগুলো একটু রোদে দিয়েছি কেন কি রাত্রে বিকেলবেলা খুব একটা শুকায়নি, একটু একটু ভিজা ভিজা ছিল। যেগুলো শুকিয়েছিল সেগুলো ভাজ করে রেখে দিচ্ছি আর যেগুলো একটু শুকনো একটু ভিজা ভিজা ছিল সেগুলোকে এখন আমি মেলে দিচ্ছি। মেলে দিয়ে দেখি যে চলো তোমাদের মেলতে হচ্ছে, তখন তোমরা দেখতে থাকো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সকালে একটু ব্যস্ত থাকি আর আমি কথা বলতে পারিনি, সেই জন্য আমরা কাজগুলো হালকা হালকা রুটি নিয়েছি, একটা তরকারি একটা সবজি মানে পুঁই শাক দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি করে দিয়েছি আর করেছি তোমার ওই রুটি আর ভাত। মা সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, বাবা একটু মাঠে গেছে মাছগুলো দেখতে, ধানগুলো দেখতে। এবার কাটার যেহেতু সিজন চলছে এখন মানুষ দেখতে হবে, তা বাবা গেছে মানুষ দেখতে কাটার জন্য আর মা তো গেছে ধান কাটতে। এবার সেখানে দাদাভাই চলে যাবে কাজে, তো বেরিয়ে মানা চলে গেছে দিদির বাড়িতে খিচুড়ি দিতে এসেছিলো দিদি। তো দিদি তাহলে কাজগুলো গোছানো হোক আর আমার এমনিতেই এই সকাল সকাল রোদ পড়েছে রাখতে কিছু লাগছে। তাহলে চলো আমি কাজগুলো করতে থাকি, সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখো এখানে আমার বারান্দাটা ধোয়া হয়ে গেল আর গোয়াল ঘরগুলো ধোয়া হয়ে গেছে, নালিগুলো ধুয়ে নিচ্ছি কেন এখন খুব শীত পড়েছে। সকালে ধোয়া হয় না সেরকম ঠান্ডা জলটা, আর এমনিতে সকালে আমার রান্নাবান্না থাকে বলে আর হয়ে ওঠে না। সেজন্য রান্নাবান্না বাগিয়ে একেবারে খেয়ে দিয়ে সবাই যখন বেরিয়ে যায় তখন আমি নিজের ঘরের কাজগুলো বাগিয়ে নিই। এই দেখো আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো সব মোটামুটি কাজ হয়ে এসছে আমার। আর ঘরটা মুছে আর স্নান করতে চলে যাবো। তাহলে ঘর মোছাটা আর শেয়ার করলাম না। এটা করে দিয়ে তখন একটু ভিডিওটা করতে অসুবিধা হয়ে গেছিলো, তখন একটু ভিডিও হলো না, দিয়ে তার জন্য আর দুপুরে ভিডিওটা শ্যুট করিনি। দিয়ে এখানে দেখো দাদাভাই তোমার কাছ থেকে ফেরার সময় এগুলো নিয়ে আসছিলো, একটু বেলাই হয়ে গেছিলো আজকে আসতে। আর আসার পরে এগুলো জিনিসগুলো যেহেতু নিয়ে এসছে আমি বলছি না তাহলে বাগিয়ে গুছিয়ে রেখে দিই। এবার যেগুলো কৌটোগুলো খালি আছে সেগুলো কৌটোগুলোকে ফিল করে দিচ্ছি আর যেগুলো যেহেতু এখন প্রয়োজন নেই সেগুলো একটা কিছু করে ওগুলো একটু রেখে দিয়ে পরে যখন একে একে খালি হবে তখন একে একে করে ধীরে ধীরে ব্যবহার করবো। যেহেতু একেবারে আমরা ঢালি না, হ্যাঁ, তো কিছু স্টোর করে রেখে দিই, একবারে বাজার করে নিই আর দিয়ে রেখে দিই। ওখানে দেখো 5 কেজি আটা ছিল, ওই আটাটাকে আটা ডিবাতে ঢেলে দিলাম। যেহেতু এখন আটা নেই সেই জন্য ইজিলি আটা ডিবাতে আটাটা ধরে গেল। ওদিকে ডালটাকে খালি করে দিলাম আর সব জিনিসপত্রগুলো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। বিস্কুটগুলোকে ভরে নিলাম, যেহেতু বিস্কুট ছিল না, ডাল ভরে দিলাম, ডাল ছিল না, মানে যেগুলো মোটামুটি খালি হয়ে গেছিলো সেগুলোকে আমি ভরে দিলাম। আর যেগুলো এখন থাকবে ধরো
যেগুলো বেঁচে যাবে, যেগুলো ধরো আছে আমার এখন ব্যবহার করার মতো আছে, তাহলে সেগুলো আর ঢাললাম না, সেগুলো একটা বালতি করে ভরে আমি রেখে দেবো। তাহলে ভিডিওটা চলো দেখতে থাকো। এদিকে আস্তে আস্তে আমি সব বাগিয়ে গুছিয়ে রাখি। এটা হলো সয়াবিন, সয়াবিন আর ইয়েটা একেবারে পাঁপড়টা এক জায়গায় রাখি, যেহেতু মাঝে মাঝে মেয়েটা পাঁপড় খাবো পাঁপড় খাবো করে, তো সেই জন্য পাঁপড়টাকে এক জায়গায় রেখে দিই। আর একটা পাঁপড় রেখে দিলাম আর একটা পাঁপড় বালতিতে রেখে দেবো। ওই দেখো বালতিগুলো বার করবো, বালতিগুলো বের করে করে একটাতে মশলা টশলা রাখি আর একটাতে ধরো ওই খাবার জিনিসগুলো যেমন বিস্কুট, চাউমিন আর চিনি, যেগুলো বাড়তি জিনিস আর কি মিষ্টি জাতীয়, সেগুলো একটা জিনিসে রাখি আর মশলাগুলো একটা জায়গায় রাখি। চলো ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো। আর এখানে ভিডিওটা শেষ করছি, বেশি লং আর ভিডিও করলাম না। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার এখানেই আমি আজকে ভিডিওটাকে শেষ করলাম। তাহলে দেখা হবে পরে।